মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। দুবারটি তরকা ডাল ভিজিয়ে দিচ্ছি। আজকের দুটো সেরা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। একদম রেস্টুরেন্টের মতো তরকা ও রুমালি রুটি নিয়ে চলে এসেছি, যেটা বানানো খুবই সহজ। এটা রাতের ডিনারে সেরা ও সহজ রেসিপি। তরকা ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। 1 টেবিল চামচ নুন দিয়ে 1 গ্লাস জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কড়াটা গরম করতে বসিয়ে দিলাম। তরকা ডালটা 90% সিদ্ধ হয়ে গেছে। 2টো ডিম নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে ডিম 2টো ফাটিয়ে নিচ্ছি। ডিম 2টো ফাটানো হয়ে গেছে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা ডিমটাকে গরম তেলের ওপর ভেজে নিচ্ছি। রাতের সেরা রেসিপি তরকা ও রুমালি রুটি অনেকেরই ফেভারেট। ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিচ্ছি। ডিমটাকে ভেজে তুলে নিয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে নিচ্ছি। একটু পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প পরিমাণে একটু নুন, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একসাথে করে ভাজা ভাজা করে নিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে টমেটোটাকে ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম। একসাথে করে আবার একটু ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। 1/2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একসাথে করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যে তরকা ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে তরকা ডালটাকে কষিয়ে নিচ্ছি। 1/2 গ্লাস জল নিয়ে জলটাকে গরম করতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পরে জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এই রেসিপিতে গরম জলটা দিলে স্বাদটা আরও বাড়বে। চেষ্টা করবে গরম জলটা দেওয়ার। আবারও পরিমাণ মতো একটু গরম জল বসিয়ে দিলাম। পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে একটু নুন, সাথে একটু সাদা তেল দিয়ে একসাথে ময়দার সাথে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি। জলটাও গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। অল্প অল্প করে গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। একসাথে গরম জল দিলে কী হবে, মাখাটা ভালো মতো হবে না। অল্প অল্প করে চেষ্টা করবে গরম জল দিয়ে মাখা, তাহলে ময়দাটা ভালো মতো নরম হবে। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। ভেজে রাখা ডিমটাকে কুচিয়ে নিয়ে তরকার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পাশে একটা কড়াই উল্টোভাবে বসিয়ে দিলাম। কুচিয়ে রাখা ডিমগুলোকে তরকা ডালের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আগের দিন 2 রকম লচ্ছা পরোটার সাথে কসুরি আলুর দম শেয়ার করেছি, এই ভিডিওটার শেষে অবশ্যই দেখো। 1 টেবিল চামচ তরকা মশলা দিয়ে দিলাম। তরকা মশলাটা না দিলে এই রেসিপিটা অসম্পূর্ণ থেকে যাবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত তরকা মশলাটা ভালো মতো মিশে যায়। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। 30 মিনিট পরে ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে। ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে গোল গোল করে নিয়ে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে পাতলা করে বেলে নিচ্ছি। চেষ্টা করবে কাপড়ের মতো পাতলা করে বেললে আরও ভালো হবে। গরম কড়াইয়ের উল্টো দিকে রুটিগুলোকে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। হালকা হালকা করে চেপে চেপে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, যাতে ভিতরটা না কাঁচা থাকে। লক্ষ্য রাখতে হবে রুটিটা ভাজার সময় বেশি পরিমাণে ভাজা হয়ে গেলে পুড়ে যাবে, গিয়ে পাঁপড়ের মতো শক্ত হয়ে যাবে। আরও একটা রুটি একই রকমভাবে ভেজে নিচ্ছি। রুমালি রুটিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং রুটিটা অনেকটাই নরম হয়েছে। রুমালি রুটি ও তরকাটা আমার ছেলের কেমন লাগে দেখি। কত বড় লুচি গো মাম্মা, এত বড় লুচি। ওটা রুমালি রুটিই বলে বাবা, খেয়ে দেখো। এই রেসিপি দুটো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। মনেতে তো পুরো অসাধারণ হচ্ছে। তো যদি ভালো লাগে সবাই লাইক করুন। সবাই ভালো থাকো, পরের রেসিপিতে দেখা হচ্ছে।